হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস ফাহিম হোসেন শাফিন ফ্রম এডুকেশন। আজকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কি আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার আগে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে এখন পর্যন্ত সবগুলোর মধ্যে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটা আগের। অ্যান্ড হচ্ছে কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যানসেস্টর। একদম অ্যানসেস্টর না, বাট বলা যায় যে অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু আমার আস্তে আস্তে এই প্যাটার্নগুলো ফলো করে করে আমার পরের ল্যাঙ্গুয়েজগুলো এসেছে। সো বেসিক্যালি প্রোগ্রামিং জগতে যদি কেউ পা রাখতে চায় নতুন করে, অ্যান্ড যারা নতুন করে প্রোগ্রামিং জিনিসটা কী সেটা যদি শিখতে চায়, তাহলে কিন্তু মোটামুটি সবাই প্রথমে বলে যে হ্যাঁ, সি প্রোগ্রামিংটা দিয়ে শুরু করাটা ভালো। কারণ একবার যদি সি প্রোগ্রামিংটা শেখা হয়ে যায়, দেন তার জন্য অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে লাইক জাভা, এইচটিএমএল অথবা হচ্ছে পাইথন, এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো শিখে কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যায়। তো এই জন্য অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং দিয়ে আমি প্রোগ্রামিংয়ের যে কোর্স সেটা শুরু করতে যাচ্ছি। অ্যান্ড সি প্রোগ্রামিং এখনও অনেক ধরনের এটার ইউজাজ আছে, এখন অনেক জায়গাতে একটা ইউজ হয়, বিশেষ করে উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার এমবেডেড সিস্টেমগুলোতে আমার এখনও সি প্রোগ্রামিংটা ইউজ হয়। তো without further ado, let's just get started with C programming language. তো বেসিক্যালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের বা যে কোনো প্রোগ্রামিং অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার ইউজ করতে হয় যেটাকে কম্পাইলার বলা হয়। তো সি প্রোগ্রামিংয়ে কম্পাইলার যেটা আমরা নর্মালি সবাই ইউজ করি সেটা আইদার ভিজুয়াল স্টুডিও অথবা কোড ব্লকস। তো আমরা আজকে কোড ব্লকস দিয়ে আমি নর্মালি কোড ব্লকস দিই আমার কোড রাইট করবো, অ্যান্ড হচ্ছে নর্মালি সবাইকে শো করবো যে হ্যাঁ কীভাবে সি প্রোগ্রামিং করতে হয়। তো কোড ব্লকসের ডাউনলোড লিঙ্ক it will be on the description or in the comment section, in the first comment, so do check that. So first of all, আমি একটু একটা টার্ম ইউজ করি সেটা হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলার জিনিসটা আসলে কী, তো এটা বলতে যাওয়ার আগে আমার যে জিনিসটা বলা উচিত সেটা হচ্ছে কি আমি এখন যেভাবে কথা বলছি, যে ভাষায় কমিউনিকেট করছি, আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারছেন খুব ইজিলি। তো আমাদের পিসি কিন্তু এত ইন্টেলিজেন্ট না যে আমরা কি বলতে যাচ্ছি সেটা হোক নর্মাল ভাষা, নর্মাল ল্যাঙ্গুয়েজ, অথবা হোক প্রোগ্রামিংয়ের ভাষা। আমাদের কম্পিউটার কিন্তু এত ইন্টেলিজেন্ট না যে আমরা কি লিখছি বা বলছি সেটা আমাদের কম্পিউটার বুঝবে। তো ওইভাবে আমার কম্পিউটারকে বোঝার মতো করে যে ভাষায় যেটা আমার বললে আমার কম্পিউটার বুঝবে, ওই ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে নেওয়ার কাজই হচ্ছে কি কম্পাইলারের। Compiler, it acts like an interpreter between us and the computer. So কোডব্লকস এরকম একটা কম্পাইলার। তো কম্পাইলারে ঢোকার পরে, কোডব্লকসে ঢোকার পরে আমি ফাইলে ঢুকবো, নিউতে যাব, দেন ইমটি ফাইলে যাব। সো আমরা নর্মালি এভাবে যেতে পারি, অথবা পাশে যে শর্টকাট বাটনটা আছে আমি শর্টকাট বাটনটা ইউজ করেও ইমটি ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমি Ctrl+Shift+N দিয়ে ইমটি ফাইলটা ক্রিয়েট করলাম। দেন আমাদের মনে রাখতে হবে Ctrl+Shift+N দিয়ে যখন আমি ইমটি ফাইল ক্রিয়েট করব, ইমটি ফাইল ক্রিয়েট করার সাথে সাথে আমার এটাকে সেভ করে নেওয়াটা বেটার। সো সেভ ফাইলটাও আমি এভাবে করতে পারি, বা ডাইরেক্ট Ctrl+S দিয়ে আমি সেভ করতে পারি। তো আমাদের যেহেতু আজকে প্রথম লেকচার, তো এটার আমি নাম দিব হচ্ছে গিয়ে লেকচার 1 অ্যান্ড সেভ ফাইল যেটা আছে ওটাই থাকবে। অ্যান্ড আই উইল প্রেস দ্য সেভ বাটন, লেট মি ড্র্যাগ ইট আপ হিয়ার। সো I will save it. সো সেভ করে নিলে আমার পাশের লাইনগুলো চলে আসবে, 1 2 3 করে লাইনগুলো চলে আসবে, অ্যান্ড হচ্ছে একটু কালারিং দেখা যাবে। তো বেসিক্যালি এখন আমি এখানে যে কোনো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরুটা করতে পারবো। তো আমি এখন খুব সিম্পল একটা সি প্রোগ্রামিংয়ের স্কেলেটন যেটা বলতে পারেন স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার দিয়ে শুরু করব। তো প্রথমে আমি কোডগুলো লিখবো, লাইনগুলো লিখবো, লেখার পরে লাইন বাই লাইন কী জন্য কোন ওয়ার্ডটা ইউজ করেছি সেটা আমি এক্সপ্লেন করে দিব। তো আমি শুরু করছি। শুরুতে আমি যেটা করবো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ডট এইচ, দেন ইন্ট মেইন, দুটো ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, দেন রিটার্ন 0, সেমিকোলন, ডান। সো এইখানে চারটা যে লাইন লিখেছি আমি, এই চারটা লাইন হচ্ছে গিয়ে আমার বেসিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই চারটা লাইন লেখা বাধ্যতামূলক। স্কেলেটন, বেসিক স্ট্রাকচার, হোয়াট এভার ইউ ওয়ান্ট নেম ইট। দ্য থিং ইজ, আমি সি প্রোগ্রামিংয়ে যাই লিখতে চাই আমার এই চারটা লাইন লেখা ম্যান্ডেটরি। তো এখন আসি
লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করি কেন কী লিখছি। তো হ্যাশ ইনক্লুড দিয়ে, এটা তো একদম বেসিক, আমি কোনো একটা কিছু ইনক্লুড করতে যাচ্ছি, তো কী ইনক্লুড করতে যাচ্ছি, গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যানের ভিতর আমি লিখেছি stdio.h। এই stdio.hটার মানে কি? stdio.h হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট নিয়ে কিছু একটা কাজ করবে, ইনপুট অ্যান্ড আউটপুট জাতীয় কিছু একটা কাজ হবে। তো বেসিক্যালি এই হেডার ফাইলের কাজ হচ্ছে কি, আমি একটু আগে যেটা বললাম আমাদের কম্পিউটার বুঝবে না, নর্মাল আমরা যে ভাষা কথা বলি, সাপোজ আমি আমার কম্পিউটারে কোনো কিছু প্রিন্ট করে বা শো করতে বলছি, তো এই শো করার জন্য কিন্তু প্রিন্ট নামে একটা জিনিস ইউজ হয়। আমি বলবো কি কম্পিউটারকে যে হ্যাঁ আমাকে প্রিন্ট করে দেখাও, তো প্রিন্ট মানে যে অ্যাকচুয়ালি প্রিন্ট মানে যে শো করা, এটা আমার কম্পিউটার বুঝে না। তো প্রিন্ট মানে যে অ্যাকচুয়ালি শো করা, এই জিনিসটা অ্যাকচুয়ালি লেখা আছে আমার ওই stdio.h হেডার ফাইলটার ভিতরে। তো আমি ওই ফাইলটা অ্যাড করে দিলাম আমার প্রোগ্রামিং একদম লেখার শুরুতেই, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে ফাইলটা ওটা আমি অ্যাড করে দিলাম। দেন আমার লেখা হচ্ছে ইন্ট মেইন, সেকেন্ড লাইনে লেখা আছে ইন্ট মেইন, দেন হচ্ছে আমার নর্মাল ব্র্যাকেট অ্যান্ড দেন কার্লি ব্র্যাকেট। তো 2 নম্বর লাইনের মানেটা বলার আগে আমার যেটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে, আমি এখন যেভাবে কথা বলছি এটা কিন্তু হচ্ছে গিয়ে নর্মাল, আমি অ্যালফাবেটের সাথে হচ্ছে গিয়ে কয়েকটা অ্যালফাবেট একসাথে অ্যাড করে দেন ওয়ার্ড বানাচ্ছি, ওয়ার্ডগুলো আবার একসাথে অ্যাড করে একটা সেন্টেন্স বানাচ্ছি। তো আমি যখন এসব ওয়ার্ড সেন্টেন্স অ্যালফাবেট ইউজ করছি, তো এগুলো কিন্তু ক্যারেক্টার, হ্যাঁ এগুলো ক্যারেক্টার হিসেবে আমি ইউজ করছি। বাট যখন আমি ব্যাংকে যাচ্ছি তখন কিন্তু আমি ডিজিট নিয়ে কাজ করছি। তো ডেটা এগুলো সবগুলো কিন্তু আমি ডাটা হিসেবে বা ইনফরমেশন হিসেবে বলতে পারি, কাউন্ট করতে পারি যে আমি কত টাকা লেনদেন করছি, বা আমি আজ যে কথা বলছি এটাও একটা ডাটা, আমি কত টাকা লেনদেন করছি ব্যাংকে যে ওটাও একটা ডাটা। তো ডিফারেন্ট ডাটা হয়। তো ডাটার যেরকম ডিফারেন্ট, ডাটার নামও ডিফারেন্ট। এই ল্যাঙ্গুয়েজ আমি এখন যেভাবে কথা বলছি সেগুলো হচ্ছে গিয়ে ক্যারেক্টার, আবার যখন ব্যাংকে যে কথা বলছি তখন ডিজিট, তো ক্যারেক্টার ডিজিট। তো আমার প্রোগ্রামিংয়ের ভাষা অ্যাকচুয়ালি যত ধরনের ডিজিট আছে এক্সেপ্ট ফ্র্যাকশনাল নাম্বারস, লাইক হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বাট কোনো ফ্র্যাকশনাল নাম্বার থাকবে না, লাইক -1 2 3 4 5 6 থেকে শুরু করে +1 2 3 4 5 6 7 8, এই যত ইনফিনিটি পর্যন্ত আর কি, এই যত নাম্বার আছে সবগুলো হচ্ছে আমার ইন্টিজার হিসেবে কাউন্ট হবে। এই ডাটাগুলোকে বলা হয় ইন্টিজার, যেগুলো ফ্র্যাকশনাল না, ডেসিমাল নাম্বার, এগুলো হচ্ছে কি আমার ইন্টিজার নাম্বার। 1.5 2.5 এগুলো কিন্তু আমার ইন্টিজার না। 1 2 3 4 এগুলো ইন্টিজার, -1 2 3 4 এগুলো ইন্টিজার। তো ইন্টিজারেরই শর্ট ফর্ম হচ্ছে কি ইন্ট মেইন বলতে যেটা বোঝাচ্ছে আমার একটা মেইন ফাংশন, প্রত্যেকটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা করে মেইন ফাংশন থাকবে, অ্যান্ড মেইন ফাংশনটা বোঝানোর জন্য আমার এই স্মল ফার্স্ট যে ব্র্যাকেটটা সেটা ইউজ করা হয়, দেন কার্লি ব্র্যাকেট ইউজ করা হয়। কার্লি ব্র্যাকেটটা ইউজ করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেগমেন্ট বা সেকশন বোঝানোর জন্য। একটা বিল্ডিংয়ে যেমন একাধিক ফ্ল্যাট থাকতে পারে, আমার একটা প্রোগ্রামিং অনেক বড় অনেক লাইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো সেকশন থাকতে পারে, সেকশনগুলো আলাদা করার কাজই হচ্ছে গিয়ে কার্লি ব্র্যাকেটের। একটা সেকশনের ভিতরেও অনেকগুলো সেকশন সাবসেকশন থাকতে পারে, যেমন একটা ফ্ল্যাটের ভিতরে অনেকগুলো রুম থাকে, সেরকম একটা সেকশনের ভিতরে অনেকগুলো সাবসেকশন থাকতে পারে, ওগুলো কিন্তু আলাদা হয় এই কার্লি ব্র্যাকেট দিয়ে। দেন তার মানে দেন যাওয়ার আগে এই ইন্ট মেইনের ভিতরে যে এই যে দুটো কার্লি ব্র্যাকেট ইউজ হচ্ছে, যেটা কালারিং হয়ে আছে একটু অ্যাকুয়া কালার দিয়ে যে কালারিং হয়ে আছে, এটা কিন্তু বোঝাচ্ছে যে পুরো সেকশনটা হচ্ছে আমার মেইন ফাংশন। তো মেইন ফাংশনের ভিতরে আমি লিখেছি রিটার্ন 0, মেইন ফাংশনের ভিতরে আমি লিখেছি রিটার্ন 0। এখন প্রথম লেকচার দেখে আমি এটা ডিপে যাব না, বাট জাস্ট জেনে রাখার জন্য বলছি যে রিটার্ন 0 মানে হচ্ছে গিয়ে মেইন ফাংশন কখনো কোনো কিছু রিটার্ন করে না। যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, সো রিটার্ন 0টা লিখতে হয় আর কি, রিটার্ন 0টা লিখতে হয় মেইন ফাংশনের নিচে। আর রিটার্ন 0 যেহেতু হচ্ছে গিয়ে একটা ইন্টিজার, তো ওই শুরুতে জন্য ইন্ট মেইন লিখতে হচ্ছে। তো অনেক জায়গাতে এখানে ইন্ট মেইন না লিখে অনেক ধরনের, আপনারা যারা প্রোগ্রামিং গুগলে সার্চ করেছেন বা আগে করেছেন, আপনারা অনেক হয়তো এইভাবে করে আসছেন ভয়েড মেইন দিয়ে করে আসছেন। আপনারা যদি ভয়েড মেইন লেখেন তাহলে হচ্ছে রিটার্ন 0টা লিখতে হয় না, কাইন্ড লাইক দ্যাট, ইট উইল স্টিল রান। সো ভয়েড মেইন লিখলে আমার রিটার্ন 0 লিখতে হয় না। আর যদি আমি ইন্ট মেইন দিয়ে শুরু করি তাহলে আমার রিটার্ন
জিরোটা লিখতে হচ্ছে, কারণ মেইন ফাংশন কখনো কিছু রিটার্ন করে না। সো আইদার আমি ভয়েড দিয়ে শুরু করবো, লাস্টে রিটার্ন লিখবো না, অথবা ইন্ট মেইন দিয়ে শুরু করবো, রিটার্ন লিখবো। সো এটা হচ্ছে কি আমার বেসিক সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার। এখন আসি সি প্রোগ্রামিংয়ে, তো আমি তো স্ট্রাকচার বানালাম, এখন কোনো একটা প্রোগ্রাম লিখি। সো লেটস ডু সামথিং ফান। আমি একটা সিম্পল একটা লাইন আমি কম্পিউটারকে বলছি, এটা আমাকে প্রিন্ট করে দেখাও, আমাকে শো করো, আমাকে ওয়েলকাম করো। আমি নতুনভাবে প্রোগ্রামিং শুরু করছি, আমাকে ওয়েলকাম করো হ্যালো ওয়ার্ল্ড লিখে। সো হ্যালো ওয়ার্ল্ড আমি কীভাবে লিখবো, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলছি। তো হ্যালো ওয়ার্ল্ড আমি কীভাবে আমার কম্পিউটারকে বলবো যে হ্যাঁ এটা আমাকে প্রিন্ট করে দেখাও। তো প্রিন্ট করার জন্য বা শো করানোর জন্য কোনো কিছু আমার কম্পিউটারকে যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কমান্ডটা দিতে সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট এফ। তো প্রিন্ট এফের বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এটা। তো প্রিন্ট এফ বলতে বোঝাচ্ছে প্রিন্ট ফাংশন, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, দেন দুটো কোটেশন মার্ক, দেন সেমিকোলন অ্যাকচুয়ালি রিটার্ন জিরোর পর একটা সেমিকোলন আসছে। এটা আমি বলতে ভুলে গেছি যে আমরা নর্মাল যে কোনো ল্যাঙ্গুয়েজে, লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি সেন্টেন্স শেষ করে যেমন ফুল স্টপ দিই, বাংলা ল্যাঙ্গুয়েজে যেমন আমি দাড়ি দিই, সেরকমই সি প্রোগ্রামিং বা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি শেষ করার শেষে সেমিকোলন দিয়ে বোঝায় যে আমার লাইনটা শেষ হয়েছে। এনিওয়েজ, প্রিন্ট এফ ফাংশনটার বেসিক স্ট্রাকচার হচ্ছে গিয়ে প্রিন্ট এফ, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, দেন সেমিকোলন দুটো কোটেশন মার্ক যেটাই বলেন, দেন হচ্ছে গিয়ে আমার সেমিকোলন, ডান। এখন আমি যেটাই প্রিন্ট করতে চাই সেটা আমার এই কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে, অ্যান্ড কোটেশন মার্কের ভিতরে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক সহ। দেন এই সিম্পল জিনিসটা আমি চাচ্ছি আমার কম্পিউটার আমাকে প্রিন্ট করে দেখাবে। সো আমি এখানে বিল্ড অ্যান্ড রান বলে একটা অপশন, এটা আমি যদি ক্লিক করে দিই, আমি আরেকবার দেখাই, বিল্ড অ্যান্ড রান বলে এখানে একটা অপশন আছে, বিল্ড অ্যান্ড রান। তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড উইথ এক্সক্লেমেশন মার্ক। দেন হচ্ছে কি আমাকে একটা লাইন দেখাচ্ছে, যেটা আপাতত আমি অলওয়েজ বলবো যে আননেসেসারি লাইন্স, যেহেতু প্রথম লেকচার আর আমাদের শুরুর দিকে এই লাইনটাতে কী আছে না আছে এটা আমাদের জানা জরুরি না। দেন হচ্ছে কি আমার প্রেস এনি টু কন্টিনিউ দেওয়া আছে। তো এই দুটো লাইনকে আমি আননেসেসারি লাইন বলবো। তো হ্যালো ওয়ার্ল্ড আমার প্রিন্ট হয়েছে, বাট এটা দেখতে জানি কেমন লাগছে যে হ্যালো ওয়ার্ল্ডের পরে একদম পরপরই হচ্ছে আমার আননেসেসারি যে লাইনগুলো সেগুলো চলে এসেছে। তো বেসিক্যালি আমি চাচ্ছি যে একটু গ্যাপ থাকুক মাঝখানে। তো এই গ্যাপটা আনার জন্য আমি কী করতে পারি, যে আমি একটা নতুন লাইন এখানে প্রিন্ট করে দিতে পারি, যে লাইনের ভিতরে কিছু লেখা থাকবে না। তো এটা আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমার নতুন করে একটা লাইন লিখতে হবে বা শো করতে হবে, তো শো করার জন্য কিন্তু আমার প্রিন্ট এফটা ইউজ হয়। তো প্রিন্ট এফের ভিতরে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে নতুন একটা লাইন ক্রিয়েট করবো, আর নতুন লাইন প্রিন্ট করার জন্য আমার যেটা লিখতে হয় সেটা হচ্ছে \n, নট ফ্রন্ট স্ল্যাশ। এইটাকে বলা হয় ফ্রন্ট স্ল্যাশ না, \n ইউজ করবো, অ্যান্ড বিল্ড অ্যান্ড রান দিব। সি এখানে পুরো নতুন একটা লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট লাইনে কিছু নেই, অ্যাজ অলওয়েজ লাইনে কিছু নেই। দেন আমার আননেসেসারি যে ইনফরমেশনগুলো, যে লাইনগুলো, সেগুলো চলে এসেছে। তো এই জিনিসটাই কিন্তু আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি আমার একটা প্রিন্ট অফ তো পুরো আছেই, উপরে তো আমি প্রিন্ট ফাংশন লিখেছি। তো এই প্রিন্ট ফাংশনটার ভিতরে কিন্তু আমি নতুন একটা লাইন ক্রিয়েট করার কমান্ডটা দিতে পারি। সেটা হচ্ছে যেভাবে করতে হবে, হ্যালো ওয়ার্ল্ড আমার লাইনটা শেষ, আমি যে ইনফরমেশনটা লিখতে যাচ্ছি, শো করতে যাচ্ছি, ওটা আমার লেখা হয়ে গিয়েছে। ওই লেখাটা এক্স্যাক্ট শেষেই আমি যেটা করতে পারি, \n টাইপ করে দিতে পারি, ইমিডিয়েট আমার ইনফরমেশন যেটা আমি শো করতে যাচ্ছি ওটার পরপরই। তো এটা যদি আমি এখন বিল্ড অ্যান্ড রান করি, it will give me the same result, it will show me the same result. সো প্রথম লেকচার আমি এর থেকে বেশি কিছু আর দেখাবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে এডুকেশনের সাথে থাকবেন, অ্যান্ড আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবভিয়াসলি পেজটিকে ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে আপনি অন্যান্য যে কন্টেন্টগুলো আছে ওগুলো আর একটু হাই রেজুলেশন, হাই কোয়ালিটিতে, বেটার কোয়ালিটিতে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন অন আওয়ার ইউটিউব চ্যানেল। Keep supporting us if you like our contents, and till then I mean নতুন যে লেকচারগুলো আসার আগ পর্যন্ত till then ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।